নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে যে মিউজিয়াম পার্টটি রয়েছে মিউজিয়াম পার্টটিতে রয়েছি। মিউজিয়াম পার্ট থেকে আমরা চেস্ট পার্টে যাব, যেখানেতে ভিউ গ্যালারি পার্টটি রয়েছে। ভিউ গ্যালারি পার্টটি মিউজিয়াম পার্ট থেকে প্রায় 150 মিটার উঁচু। রয়েছে দুটি হাই স্পিড এসকেলেটর। আমরা একটি এসকেলেটরে ওঠার জন্য লাইন দিয়েছি, অন্য আরেকটা এসকেলেটর অপোজিট সাইডে রয়েছে। দেখা যাক কোন এসকেলেটরটি পাওয়া যায়। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। স্ক্যান হয়ে গেল। স্ক্যান হয়ে যাওয়ার পর এখানে লাইন পড়েছে, লাইন দিয়ে এসকেলেটরে চাপবো। এসকেলেটরে চাপার পর তারপর আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের যে চেস্ট পার্টটি রয়েছে চেস্ট পার্ট পর্যন্ত পৌঁছে যাব। যাদের দেখা হয়ে গেল তারা এসকেলেটর দিয়ে ওভাবে উপর থেকে নিচে নেমে গেল, এদিকে এসে গেল। সেই লিফটটিতে আমরা ওঠার জন্য পাশে চলে গেলাম। দুপাশেতে দুটি লিফট রয়েছে। এই মুহূর্তে আমরা লিফটের ভিতরে। কত প্রজেক্ট টোটাল হাইট আছে। আমরা ভিউ গ্যালারি ফ্লোরে এসে গেছি। লিফট করে এলাম আমরা। এখান থেকে বাইরের ভিউটা দেখা যায়। প্রায় 150 মিটার হাইট রয়েছে। এয়ার প্রেসারও একটু চেঞ্জ হলো উপরে ওঠার জন্য। এখানে ডান দিকে বাঁ দিকে দুদিকেতে ভিউ পার্ট রয়েছে। এখানেতে অনেক মানুষ তাদের নিজস্ব তুলছেন। আমরা এগিয়ে চলেছি নর্মদা নদীর দিকে যে ভিউটি রয়েছে সেই ভিউটি দেখার জন্য। দেখতে পাচ্ছি কাস্টিং লোহার ঢালাই দিয়ে এরকম ভাবে বিভিন্ন জায়গাগুলো তোলা রয়েছে। আমরা যেখান থেকে এলাম সেখানের যে ভিউটি রয়েছে সেই ভিউটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এপাশ থেকে ভিউটি পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। নিচে যে নদীটি দেখতে পাচ্ছি এটি নর্মদা নদী রয়েছে। সামনেতেই ড্যাম রয়েছে, সর্দার সরোবর ড্যাম। এখানে নিচে যে পোর্শনগুলো দেখতে পাচ্ছি এখান দিয়ে আমরা আস্তে আস্তে এলাম। এটি নিচের পোর্শন থেকে প্রায় 150 মিটার উঁচুতে অবস্থিত। আর এদিকে পাহাড়ের পাড় রয়েছে যেখানে জঙ্গল দেখা যাচ্ছে। এদিকে কোনো রেসিডেন্সিয়াল এলাকা নেই। আর এপাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা এলাম। এখানেতে হরাইজন্টাল এসকেলেটরটি রয়েছে, দূরেতে বাস স্ট্যান্ড রয়েছে। আর এভাবে এগুলো সমস্ত পাথরের তৈরি রয়েছে, এগুলো সিমেন্ট দিয়ে ঢালাই করা রয়েছে, কাস্টিং আয়রনের আছে। আর এগুলো সমস্ত স্টিলের বিম রয়েছে। স্টিলের বিম থেকে এভাবে ক্লেম দিয়ে আটকানো রয়েছে। এভাবে নিচের পোর্শনে তো ক্লেম দিয়ে আটকানো রয়েছে। এটা ফ্লোর রয়েছে, বৃষ্টির জল যাতে নিচে চলে যায় সেই জন্য এখানে একটা টানেল রয়েছে, পাশে পাথর টানেল আছে। এখানেতে বাকি যারা এখন এসকেলেটর দিয়ে উপরে উঠে এসছে তারা আস্তে আস্তে এদিকে এগিয়ে আসছে।
আমরা আগেই চলে এসেছি। এখানেতে ভিতরেতে আরেকটি গ্যালারি রয়েছে। একটা সেকশন থেকে আরেকটা সেকশনেতে চলে এলাম। এখানেতে বেশ সুন্দর ঠান্ডা ওয়েদার রয়েছে। এখান থেকে বাইরের কিছু দেখা যাচ্ছে না, ভিতরের যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো দেখার জন্য নিচেতে এরকম ভাবে লাইট লাগানো রয়েছে, যাতে অন্ধকারের মধ্যেও মানুষ ভালো করে দেখতে পায় এবং যেতে পারে। উপরেতে রয়েছে সিসি ক্যামেরা এবং লাইট। এখানেতে চেস্ট পার্টের মাঝে যে বিমটি রয়েছে সেই বিমটি এখানেতে রয়েছে। আর বাইরের দিকে সর্দার বল্লভ ভাই প্যাটেলের যে স্ট্যাচুর যে বিভিন্ন অংশগুলো আছে, বিভিন্ন অংশগুলো বাইরের দিকে রয়েছে। এটি একটি বড় সড়ো ইঞ্জিনিয়ারিং এর কাজ বটে। দেখতে পাচ্ছি অনেকগুলো লোহার বিম রয়েছে, বিমগুলো একে অপরের সাথে কানেক্ট রয়েছে। এভাবে প্রত্যেক ফ্লোরের মধ্যে বিমগুলোকে কানেক্ট করেছে। আমরা যদি নিচের দিকের ফ্লোরের বিমগুলো দেখি সেইভাবে দেখতে পাচ্ছি। এভাবে উপর থেকে নিচ পর্যন্ত অনেকগুলো এভাবে বিম রয়েছে। আমরা প্রায় 150 মিটারের মতো জায়গা হাইটে উপরে উঠে এসেছি। এই জায়গাতেও টয়লেটের ব্যবস্থা রয়েছে, সব জায়গায় পানীয় জল এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে। এই পাশেতে নর্মদা রিভারের যে বাইরের দিকে যে ভিউটি রয়েছে, অর্থাৎ যেদিকে ড্যামটি ছিল তার বিপরীত দিকে আমরা যেদিকে থেকে এসেছি সেদিকের ভিউটি এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এখানেতে কাঁচ বসানো আছে, বাইরে যাওয়ার উপায় নেই, ভিতরেতে এসি চলছে। আমরা যে রাস্তা দিয়ে এসেছি রাস্তাটি নদীর এরকম ধার বরাবর রাস্তাটি ছিল, সেই রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি। আর দূরেতে পাহাড় রয়েছে। একটু জুম করে আমি দেখাতে চেষ্টা করছি নদী এবং পাহাড় এবং রাস্তাগুলো। এভাবে দেখতে পাওয়া যাচ্ছে আঁকা বাঁকা সমস্ত রাস্তা রয়েছে। আর ওপারেতে একটি ব্রিজ রয়েছে। আর নিচে রয়েছে নর্মদা নদী। নর্মদা নদীর উপরে বোট চলাচল করছে। নদীতে বাঁধ দেওয়া আছে, নিচের দিকের অংশে জল বেশি আছে। উপরের দিকে একটি বাঁধ দেওয়া রয়েছে, নিচের দিকে আরেকটি বাঁধ দেওয়া রয়েছে। আর দূরে দেখতে পাওয়া যাচ্ছে শহর। যারা দেখতে এসছে তারা এই অংশটি এভাবে ঘোরাঘুরি করে দেখছে। এদিকে দুটি লিফট রয়েছে, এ পাশে একটি লিফট রয়েছে, এই পাশে একটি লিফট রয়েছে। যারা ঘোরাঘুরি করে দেখা হয়ে যাচ্ছে তারা লিফট দিয়ে আবার নিচের অংশতে নেমে যাচ্ছে। এখানে একখানা বড় স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যে স্ট্রাকচারটি কাঠামোটি তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে। এদিকে যাতে সাধারণ মানুষ যেতে না পায় সেজন্য এখানে একটি রেলিং লাগানো রয়েছে। এবং দুপাশে যে লিফটগুলো রয়েছে লিফটগুলোর পাশে এভাবে সার্কেল করে লাইট লাগানো রয়েছে, নিচে ব্লু রঙের লাইট আছে হেঁটে যাওয়ার সুবিধার জন্য। এই পাশে তো স্ট্রাকচারগুলো রয়েছে, এ পাশে তো এন্ট্রি নেই। এই পাশটি ফাঁকা রয়েছে, সামনের জায়গাটি ভরা রয়েছে। আমরা এই পোর্শনেতে ঢুকেছিলাম বাইরের দিকটি দেখার জন্য। এটি সর্দার বল্লভ ভাই প্যাটেলের চেস্ট পার্ট রয়েছে। চেস্ট পার্টেতে আমরা এখন ঘুরছি। বেশ কিছু দর্শনার্থী ভ্রমণার্থী এখানেতে এসে পৌঁছালো একটি লিফটে করে। প্রায় 150 মিটার উঁচু লিফটে তারা এখানেতে দাঁড়ালো। নিচে লিফটম্যানকে নামদের জন্য একটু অপেক্ষা করতে বললো। এখানেতে এটি 2 নম্বর লিফট রয়েছে, ওই পাশেতে ওটি 1 নম্বর লিফট রয়েছে। এই পাশে একটি লিফট রয়েছে, লিফটে যারা প্রবেশ করতে চাইছেন তারা এই ব্যারিকেডটি থ্রু দিয়ে ঢুকে লিফটের ভিতরেতে প্রবেশ করছেন। আমরা এদিকে যে ভিউ পয়েন্টটি ছিল এদিকে ভিউ পয়েন্টে আবার অনেক মানুষ এসে গেছে। আমি ওই পাশে যে ভিউ পয়েন্টটি রয়েছে পাশে ভিউ পয়েন্টটি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে বাইরের দিকটা দেখা যাচ্ছে। ওখান থেকে ডাইরেক্ট এপাশেও বেরিয়ে আসা যায় বা রাউন্ড দিয়েও ভিতর থেকে বাইরে আসা যায়। এখানেতে ফুললি সেন্ট্রালাইজ এসি রয়েছে, যার জন্য বাইরে 48 ডিগ্রি টেম্পারেচার হলো, ভিতরেতে টেম্পারেচার 22-24 ডিগ্রি রয়েছে। এটি পুশ করে ঠেললে এভাবে খুলে যায়। এখানেতে দেখতে পাচ্ছি অনেক মানুষ রয়েছেন যারা এটি দেখছেন।
আমরা এখানে ভিউ গ্যালারির মাঝে যে লোহার যে কাস্টিংগুলো রয়েছে, কাস্টিংগুলোর বাইরে আমরা ভিউটি দেখছি। নিচে দেখতে পাওয়া যাচ্ছে যে নর্মদা নদী রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে যে পাহাড় রয়েছে, আর এখান থেকে জলটি অনেক নিচে রয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেলের ড্রেসের একটু পার্ট আমরা দেখতে পাচ্ছি। এটি পুরো কাস্টিং আয়রনের বানানো আছে এবং সেটিকে রং করা আছে, জায়গায় জায়গায় জয়েন্ট রয়েছে এবং সামনের থেকে দেখলে বোঝা যায় পুরো সেতুটি আয়রনে আছে। সামনে এই সর্দার সরোবর যে ড্যামটি রয়েছে, ড্যামটি দূরে আমরা চেস্ট পার্ট থেকে ঘুরে চলে এলাম, নিচের অংশে চলে এসেছে। লিফটে করে এলাম, লিফটটি প্রায় 150 মিটার মতো হাইট ছিল। এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। তারপর যে গ্যালারি অংশটি ছিল, গ্যালারি অংশটির ডান দিকের অংশতে রয়েছে। আমরা ওঠার সময় বাম দিকের অংশতে ছিলাম, এখন ডান দিকের অংশতে রয়েছে। এখানেতে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া রয়েছে বিভিন্ন বোর্ডেতে। সর্দার বল্লভভাই প্যাটেলের ভারতবর্ষের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটি তুলে ধরা হয়েছে এখানে। এখানে ঘুরতে এসে আমি আমার একজন সাবস্ক্রাইবারকে পেয়েছি। সাবস্ক্রাইবার দাদা, আপনার নাম কি রয়েছে বলুন? সৌমিত্র পাত। চলুন দাদার সাথে কথা বলা যাক। হ্যাঁ দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ভাপি থেকে এসেছি। কেমন লাগছে এখানে ঘুরতে এসে? এখানে ভালো পরিবেশ, ভালো নিট অ্যান্ড ক্লিন। সেন্ট্রাল এসির জন্য খুব ঠান্ডা ওয়েদার ভিতরে। কি কি দেখলেন এখানে? এখানে মেন তো স্ট্যাচুই দেখার জন্য এসেছিলাম, কিন্তু স্ট্যাচুর সাথে যে গ্যালারিতে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে সেগুলো খুব ভালো। সর্দার প্যাটেল দেশের জন্য কি কি করেছেন ডিটেল ভাবে জানা যাচ্ছে। এখানে যারা ঘুরতে বা বেড়াতে আসেন কি কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন? সমস্ত সুযোগ সুবিধা ভালো আছে। বাস স্ট্যান্ড থেকে বা রেলওয়ে স্টেশন থেকে ফুললি পিক আপ ড্রপের সিস্টেম আছে। হোটেল ভালো, খাবারের সুবিধা ভালো। খাবারটা একটু মহঙ্গা, রেট বেশি নেই, বাকি এমনি ঠিক আছে। আপনি কি, যারা বাঙালিরা এখানে স্ট্যাচু অফ ইউনিটি ঘুরতে আসতে চায় তাদেরকে আপনি কি আসার জন্য রেকমেন্ড করেন? হ্যাঁ, অবশ্যই করবো। এখানে আসুন, দেখুন, আর তারপর এনজয় করুন ভ্যাকেশন। খুব ভালো। থ্যাংক ইউ দাদা, কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার জানা সমস্ত তথ্য আপনাদের সাথে তুলে ধরতে চেষ্টা করলাম আমার দেখা সমস্ত জিনিস আপনাদেরকে দেখাতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। অন্যান্য ভিডিওগুলোর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারেন। সবাইকে আরেকবার অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।